যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও করতে চাই না। যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন, এই স্বাধীনতার জন্যে, কথা বলার জন্যে, কথা বলার অধিকারের জন্যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির এবং বাংলা জাতীয়তাবাদী দলের সর্বস্তরের কর্মীরা 17টা বছর রাস্তায় আমরা প্যারেড করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা মিছিল করেছি, আমরা জেলে গিয়েছি। আজকে অনেকেই কথা স্বীকার করতে চান না। ওনারা মনে করেন যে একদিনেই, এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে। অনেকে 71 সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না। আমি বলি, যারা 71-এর স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না, তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই নয়। আপনারা আমার কথা বুঝতে পারছেন, আমি জানি না। একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম। যদিও আমাদের প্রতিবেশী অনেক দেশ মনে করে তারা এই স্বাধীনতা আমাদেরকে দান করেছে। আমরা বলতে চাই, আজকে যে প্রজন্ম, তোমরা হয়তো জানো না, এই স্বাধীনতা অর্জন করতে আমাদের বহু রক্ত, বহু মানের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও করতে চাই না। যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন, প্রিয় ভাইরা, আজকে যে নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু একটা বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার উঠে পড়ে লেগেছে। আজকে কিছুক্ষণ আগে দেখলাম এক ভাই বলতেছেন কি একটা ভোট, হানা ভোটের কথা বলতেছে। আমরা তো হানা ভোটের কথা অস্বীকার করছি না। যার প্রয়োজন সে হাতে ভোট দিবে, যার প্রয়োজন সে হাতে ভোট দিবে। এটা তো আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আপনি জোর করে কোনো পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। এই কথাটা মানুষকে সবাইকে মানতে হবে।